পাহাড় পাহাড় হচ্ছে আপনার আরএসএস এর ঘাঁটি, পাহাড় হচ্ছে আপনার রয়ের ঘাঁটি। এই পাহাড়ে বৈধ এবং অবৈধ অস্ত্র একসাথে থাকতে পারে না। তাহলে এখানে কি সরকারের হাত আছে নাকি সরকারের সদিচ্ছা নাই যে আমার এই পাহাড়ের ভাইরা সেনাবাহিনী বলে আতঙ্ক মনে করে? কেন জিয়াউর রহমান আমার এই পাহাড়ে কেন বাঙালি সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করেছে আপনার জানা আছে? আমার এই পাহাড়ে অধিকাংশ লোক কিন্তু আপনার প্রাইমারি এডুকেশন পায় না। গভর্নমেন্ট কখনো চাইনি যে আমার আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা আছে এই জাতিসত্তাদের সাথে আমার এই বাঙালি জাতির মধ্যে যাতে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি না হয়। মেডিকেল কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ড কেন করতে দিতে চায় না আমার এই পাহাড়বাসী? যেটা আমার ফিলোসফি এবং আমার এই পাহাড়ের অধিকাংশ মানুষের মানে চিন্তাতে আমি একটু বলি আপনাদের কাছে। আমার এই পাহাড়ের লোকজন মনে করে কি যে যদি আমি আসলে আমার এখানে যে আপনারা বললেন না যে অনেক মানে সমতলের ভাইদেরকে আমার এখানে এসে সেটেলমেন্ট করা হয়েছে, তা এখন আমার এই পাহাড়ে অধিকাংশ লোক কিন্তু আপনার প্রাইমারি এডুকেশন পায় না। যেখানে আপনার প্রাইমারি এডুকেশন নিশ্চিত করতে পারে না সেখানে আপনার কলেজ কিংবা ইউনিভার্সিটি হায়ার এডুকেশন তো এটা কল্পনার বাইরে। যে কজন আসছে এটা সমস্যাটা কোথায় দাদা? আপনার সমস্যাটা না 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 আমি 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 এটা বলতে চাচ্ছি। এখন এখন আমার পাহাড়ি ভাইরা মনে করে না এটা হচ্ছে ধরেন একটা হাসপাতাল করা লাগবে, এই হাসপাতালে একটা জায়গা আছে, আপনি যদি সমতলে করেন এই জায়গায় কারো না কারো হয় এটার দখল, হয়তো আপনার এটা রেজিস্টার, আপনি নিলে ওখান থেকে আপনি ওই জায়গাটা নেওয়ার জন্য সরকারিভাবে একটা আইন আছে। আপনার ওই ভূমির 3 গুণ টাকা দিয়ে আপনাকে ওই জায়গাটা নিতে হবে, মানে একুয়ার করতে হবে। আমার এই পাহাড়ের ক্ষেত্রে হয় কি, আপনার ইচ্ছে হয়েছে অফিস করবেন, উন্নয়ন করবেন, করেন, আমি তো করতে মানা করছি না। আপনি এই ওই স্থানে যে সমস্ত ভাইরা আছে এদেরকে উচ্ছেদ করে আপনি এই উন্নয়নটা করেন। তো দেখেন আপনার ম্যাক্সিমাম যে উন্নয়ন কাজগুলো হয়েছে এভাবেও হয়েছে। তো এখন আমার আমার এই পাহাড়ি ভাইদের ভয় কোথায়? ভয় হচ্ছে এই উন্নয়ন কার্য হলে পরে আমার এই পাহাড়ের ভাইরা তো শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে নাই, তাহলে আমার এই কলেজে আপনার ওইখানে করতে হবে কেন? কারণ ওই অঞ্চলের লোকদের জন্য, যার এটা হোক বাঙালি, ওটা হোক চাকমা, মারমা, খিয়াং, খমি, ওদের জন্য তো এই স্থাপনাটা করবে, তাই না? কিন্তু ওই এলাকার লোকজন সুবিধা না পেয়ে বরঞ্চ বাইরে থেকে এসে নতুন একটা সেটেলমেন্ট তৈরি হবে, জনবসতি তৈরি হবে, এই ভয়ের জায়গা থেকে কিন্তু মূলত আপনার আমার এই বাইরে বিরোধিতা করে। তা আমার কথা হচ্ছে কিন্তু এটা বাস্তবতা কি দাদা? এটা আসলে কি আপনি যে কথাটা বললেন যে আমি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার, আপনার কাছে আরো ক্লিয়ার হচ্ছি। মানে পাহাড়ে যারা আছেন সেই অঞ্চলের লোকজন মনে করছে যদি এখানে 3টা মেডিকেল কলেজ স্থাপন করা হয়, মেডিকেল কলেজে এটা শুধু মেডিকেল কলেজ না, এভরি ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে উন্নয়ন কার্যে মানে এই ধরনের মানে ধারণা করা হয়। তাহলে পাহাড়ি অঞ্চলে উন্নয়নটা হবে কিভাবে? হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে এখানে যে আপনি ধরেন এখানে একটা ওয়ার্ক আছে, আপনার লং টার্ম ওয়ার্ক আছে, এখানে লং টার্ম কাজ আছে। কাজগুলো কিরকম? আপনি একটা মেডিকেল করবেন, এই মেডিকেলের জন্য আপনার শিক্ষাগত মানে আপনার যে লোকবল প্রয়োজন রয়েছে, বা আপনার এই এলাকার যে আপনার ওই মেডিকেলে পড়ার জন্য যে যে পরিমাণ আপনার শিক্ষার্থী দরকার, আপনার ওই এলাকাটাকে আপনি এভাবে করে আপনার দিন বে দিন আপনাকে এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে। প্রাইমারি এডুকেশন নিশ্চিত করতে হবে, হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে হবে, এরপরেই তো আসবে মেডিকেল কলেজ। আপনি এইগুলো আর কি নিশ্চিত না করে আপনি কেন মেডিকেল কলেজ? আমি এই প্রসঙ্গে আমি একটু এড়িয়ে যাচ্ছি। এরপরে আপনি প্রশ্ন করলেন কি আমার এই পাহাড়ে যে সেনাবাহিনী নিরাপত্তার জন্য আরো বেশি নিরাপত্তার জন্য সেনা ক্যাম্প বৃদ্ধি করা প্রয়োজন কিনা। এখন দেখেন আপনি যদি যান যে শেখ জিয়াউর রহমান আমার এই পাহাড়ে কেন বাঙালি সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করেছে আপনার জানা আছে? ক্লিয়ার করেন বিষয়টা। হয়তো আপনাদের জানা নেই। এই একমাত্র জায়গা ছিল যে ভারত থ্রেট দিচ্ছিল, এই থ্রেটের জায়গা থেকে আপনার সেফ রাখার জন্য ওরা মনে করেছে যে না, বাঙালি সংখ্যা বৃদ্ধি করতে হবে। বাঙালি সংখ্যা বৃদ্ধি হলে আমার মানে এই কথা আমি কেন বলছি যে একজন বাঙালি ভাইকে বিশ্বাস করতে পারে, একজন মানে বাংলাদেশি হিসেবে আমাকে
মানে কাউন্ট করা হয় না এখানে, যে ওরা মানে বিশ্বাসের জায়গা, এটা যে আপনি আস্থার নিজে মনে জায়গা আছে। করছেন, আপনি নিজে মনে করছেন বাঙালি ভাই হিসাবে আপনাকে কাউন্ট করা হয় না, এটা আপনি নিজে মনে করছেন, কিন্তু না আসলে না না না, বাস্তবতা। বাঙালি ভাই না, বাঙালি ভাই বলছি না, আমি বাংলাদেশি ভাই হিসেবে আমাকে কাউন্ট করা বাংলাদেশি ভাই, হয় না। সরি, হ্যাঁ বাংলাদেশি ভাই বলে হ্যাঁ, আপনাকে মনে করে না। বাংলাদেশি ভাই হিসেবে আমাকে কাউন্ট করা হয় না। অধিক বাঙালি ভাইদেরকে এখানে ঘনবসতি করতে হবে, এই প্ল্যান থেকে কিন্তু আপনার শেখ মুজিব সূচনা করেছিল, এরপরে জিয়া রহমান এসে এটাকে আপনার আরো বৃদ্ধি করেছে। হ্যাঁ, আপনার এরপরে এরশাদ এসে এটাকে আরো বৃদ্ধি করেছে। এই যে কিন্তু এই এই জায়গাগুলো জায়গায় আমি মানে যদি যে, একটু না না সংযোজন না না করি না, দাদা। এখানে 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 যে কাজটা করা উচিত ছিল, আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত অভিমত এটা, জি, যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা আছে, এই জাতিসত্তাদের কাছে বিশ্বাসের জায়গা, কিভাবে বন্ডিং বৃদ্ধি করা যায়, এই বন্ডিং এর জায়গায় কাজ করা যেত, যেমনটা করেছে আপনার ইন্ডিয়ান সরকার। যে আপনারা জানেন যে কাপ্তাই বাঁধের পরে আমার এই পাহাড় থেকে আপনার কিছু চাকমা ভাইদেরকে ইন্ডিয়া শরণার্থী হিসেবে চলে যেতে জি, হয়েছে। এই ত্রিপুরাতে চলে শরণার্থী যায়, জি। ভাই, এই শরণার্থী ভাইদেরকে এরা কি করেছে, ওদের দেশের নাগরিকত্ব দিয়ে ভারতের সরকার করেছে কি, বা অরুণাচলকে সেফ জোনে রাখার জন্য এই ভাইদেরকে একটা দেয়াল হিসেবে তৈরি করেছে। তা আমার বাংলাদেশের গভর্নমেন্ট কি পারতো না যে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা ভাই আছে এদের সাথে একটা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা তৈরি করে, বন্ডিং তৈরি করে, যাতে করে আমার এই পাহাড়ের ভাইরা আমার এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ওরা নিজেদের প্রাণ বিলিয়ে দিবে। যেমনটা ৭১-এ আমরাও কিন্তু মুক্তিযুদ্ধ করেছি। তাহলে এই বিশ্বাসের জায়গা, এই আস্থার জায়গা আমরা কেন মানে আনতে পারলাম না? আমরা কেন এই জায়গাগুলো নিয়ে কাজ করি না? আমরা ইচ্ছে করে আমরা এই জায়গাগুলো কাজ করি না। আমি মনে করি এটা হচ্ছে আপনার পাকিস্তান, ইন্ডিয়া গভর্নমেন্ট কখনো চায়নি যে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা আছে এই জাতিসত্তাদের সাথে আমার এই বাঙালি জাতির মধ্যে যাতে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি না হয়, আস্থার জায়গা তৈরি না হয়। আস্থার জায়গা তৈরি না হলে এরা খেলতে পারবে এই পাহাড়কে নিয়ে, এবং এই পাহাড়কে অস্থিতিশীল করে রাখতে পারলে ওরা ওদের সুবিধা মতো করে আমাদের বাংলাদেশকে নাচাতে পারবে। আমার কথা হচ্ছে আমরা কি নাচবো নাকি নাচাবো, সিদ্ধান্ত আমরা নেইনি, এখনো নিতে পারি নাই, নেওয়ার সময় এসেছে। আমি আসলে ইতিহাস ব্যাখ্যা করতে চাচ্ছি না। ইতিহাস ব্যাখ্যা করলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করতে হবে, আলোচনা শেষ হবে না। কিন্তু আমার কথা হচ্ছে আমরা আস্থার জায়গা যদি আমরা তৈরি করতে পারি, বিশ্বাস করতে হবে ভাই আমি দেশের জন্য মানে আমার ভাইরা মরবে, এই জায়গাগুলো যদি তৈরি করে, আমার মনে হয়, আমার কথা হচ্ছে যে আমার এই পাহাড়ের ভাইরা সেনাবাহিনী বলে আতঙ্ক মনে করে কেন? আপনি কি জানেন এটা? আপনি এই সমতলে, আমি এই কথা বললে পরে হয়তো বা আমার সেনাবাহিনী ভাইরা আমার উপর রেগে যাবে বা ক্ষুব্ধ হবে, কেন আমি এই কথা বললাম? বাস্তবতায় বলছি, আমাকে বলতে হবে। আমি যদি বাস্তবতা বলতে না পারি তাহলে এই সমস্যাগুলো উত্তরণ হবে না। আমার এই পাহাড়ে যে সমস্ত সেনা ভাইরা আছে এদেরকে আমরা গর্বের সাথে, পাহাড়, এই যে বাঙালি ভাইরা যেমন বুকে আঁকলে নেয়, আমার এই পাহাড়ে ভাইদের কথা মানে হওয়ার কথা ছিল, মানে একজন সেনাবাহিনী দেখলে আমার দেশের গর্ব বুকে আগলে নেওয়ার কথা ছিল, কিন্তু জি। এদেরকে দেখলে আপনার ভয়ের চোখে বা ভীত সঞ্চার হয়ে এদেরকে বরঞ্চ আপনার দূরে ঠেলে দেওয়ার একটা মানে প্রভাব, তার জন্য আমার বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য ওরা আমার এই পাহাড়ে আছে। আমি যদি স্বাভাবিকভাবে, আমি যদি এভাবে ধরে নিই, তাহলে আমার এই পাহাড়ে, আপনিও জানেন, আমিও জানি, আনোয়ার ভাইও জানে বা জালাল ভাইও জানে যে আমার এই পাহাড়ে অবৈধ অনেক অস্ত্র আছে। অবৈধ অস্ত্র যেমন আছে আপনি জানেন, বৈধ অস্ত্র আছে। তাহলে বৈধ অবৈধ একসাথে কিভাবে থাকতে পারে? এটা কি আপনি ইচ্ছে করে করছেন না, নাকি সরকারের চাপে আপনি করতে পারছেন না? তো আপনি স্পষ্ট করে বলেন। বাংলাদেশের আমি সেনাবাহিনী ভাইদেরকে বলবো, আপনি স্পষ্ট করে বলেন আমাকে সরকার প্রেসারাইজ করছে, অথবা আমাকে ভারত প্রেসারাইজ করছে, যার কারণে আমি ইচ্ছা করা সত্ত্বেও, আমার সদিচ্ছা থাকার সত্ত্বেও আমি এই কাজগুলো করতে পারছি না। তাহলে আমার ভাইদের প্রতি আমার ভাইরা তো বিশ্বাসের, আস্থার জায়গা তৈরি হবে। আপনার আস্থার জায়গা আনতে হবে আপনাকে। আমি বলছি না ওরা খারাপ, আমি বলছি না ওরা ভালো, দেশের জন্য কাজ করছে। আমার যদি মনে হয়, বাংলাদেশ সরকার যদি মনে করে যে এই পাহাড়কে রক্ষা করার জন্য আরো দুইটা ব্রিগেড মানে জোন বৃদ্ধি করতে করবে, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে এই পাহাড়ে বৈধ এবং অবৈধ অস্ত্র একসাথে থাকতে পারে না। তাহলে এখানে কি সরকারের হাত আছে নাকি সরকারের সদিচ্ছা নাই? কোনটা? আমার জানার ইচ্ছে এগুলা। মানে আমি বিতর্কের জায়গায় যেতে চাই না, কারণ আমি সমাধান চাই, সুস্থ সমাধান চাই, আমি শান্তি চাই, আমি কাউকে দোষারোপ করতে চাই না।
আমি বললাম না আমার এই পাহাড়ে যে সমস্ত বাঙালি ভাইরা আছে ওদেরকে উপজাতি বানানো হয়েছে। আমি আমি শুরুতেই বলতাম সেটেলার বাঙালি। আমি সেটেলার বাঙালি বা এই যে আমার আনোয়ার ভাই সেটেলার বাঙালি বলার সাথে সাথে আমি কেন প্রটেক্ট করলাম, কারণ আমি এই শব্দগুলো চাই না। আমি পাহাড়ে শান্তি চাই। আমি চাই যে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা আছে, পাহাড়ি, বাঙালি, চাক, চাকমা, মারমা, কি যত জাতি আছে সবাই মিলে এই পাহাড়ের ভূখণ্ডকে, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমরা একযোগে ভারতকে প্রতিহত করব। আমরা এটা মানে অঘোষিত এটা। পাহাড় পাহাড় হচ্ছে আপনার আরএসএস এর ঘাঁটি, পাহাড় হচ্ছে আপনার রয়ের ঘাঁটি। আমরা সকলে জানি এটা। তাহলে আমরা জানা সত্ত্বেও এটা কাজ করতে পারছি না কেন? আমাদের মধ্যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গায় আমরা তৈরি করতে পারি না। আমি অনুরোধ করতে চাই, আমি আহ্বান করতে চাই যে আমাদের এই লাইভটি যারা দেখবেন প্রত্যেককে আপনারা প্লিজ আমাদেরকে বিতর্কিত শব্দগুলো আপনারা ব্যবহার করবেন না। আমাদেরকে ঝগড়ার জায়গা তৈরি করে দিবেন না, সুযোগ করে দিবেন না। কিভাবে আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে পারি এই জায়গাগুলো আপনার কাজ করেন, এই জায়গা এগুলো নিয়ে আপনার কথা বলেন, এগুলো নিয়ে আপনারা ভাইরাল করেন। আমি উপজাতি বললে, আমি পাহাড়কে, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাই, আমি দেশ হিসেবে চাই, এই কথা বললে আপনারা ভাইরাল করেন। কিন্তু আমি যখন বলি যে আমি এই বাংলাদেশকে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমি ভ্রাতৃত্ব বজায় রেখে আমি আস্থার জায়গা তৈরি করতে চাই, আমি এই কথা বললে আমি চাই আমার বাংলাদেশের ভাইরা ভাইরাল করবে এই কথা বলে, যাতে করে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তারা আছে একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা আমরা যাতে তৈরি করতে পারি।